আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 এবং 27 ব্যাচ। ভাই দেখো, আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারো ভাইয়া। সেটা কি? সেটা হচ্ছে মোশন, মানে কি? গতি। এই গতি খুবই কঠিন তোমাদের কাছে না। এই একটা সিকিউ দেখাবো, এই একটা সিকিউর মাধ্যমে তুমি প্রায় 50টা কভার করতে পারবে। এরকম যদি তোমার চার্ট দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে, দেখো এখানে 6টা কোয়েশ্চেন নিছি। এই 6টা কোয়েশ্চেনের আনসার তুমি করতে পারবে এবং সাথে সাথে বেসিক কনসেপ্টও বলে দিব। এবং তুমি কিভাবে আনসার করবা, যদি আরেকটু ব্যতিক্রমী আসে কিভাবে তুমি আনসার করবা সেটাও বলে দিব। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ কি? খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এই যে ক্লাসটা পুরোপুরি দেখতে থাকো। তাহলে দেখবা এই যে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু, এবং তোমরা যারা 9-এ আছো তাদেরও কিন্তু ফাইনাল পরীক্ষা। সো এই ক্লাসগুলো দেখলে কি হবে, তুমি এইখান থেকে একটা সিকিউ আনসার করতে পারবা। সো দেখো কিভাবে করবা। সো দেখো এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে, বলা আছে আর বেগ এবং সময়ের একটা চার্ট। যেমন উপরে বেগ দেওয়া আছে আর নিচে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। সো দেখো যখন আমাদের টাইম 0 সেকেন্ড তখন আমাদের বেগও কি 0 সেকেন্ড। তার মানে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। গাড়িটা স্থির অবস্থা থেকে, ধরো এখানে একটা গাড়ির একটা সময় আর কি বেগের মান দেওয়া আছে। সো গাড়িটা কি করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। সো যখন তার 5 সেকেন্ড সময় গেছে তখন তার বেগ কি 10 মিটার পার সেকেন্ড। এবং বেগ হচ্ছে কি সরণের পরিবর্তনের হার। সো এখানে কিন্তু দেখো তারপরে কি 10 সেকেন্ডে কি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে, তারপরে 30 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। সো এইভাবে দেখো প্রথম কি হচ্ছে, প্রথম কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। এখন ভাই এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে এটা কি, বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তার মানে এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে, এই যে ইনক্রিজ হচ্ছে, একেবারে কি করতেছে, প্রথমে 0, তারপরে 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 40, 10 করে বাড়তেছে। তার মানে কি হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু আমাদের সমত্বরণ হচ্ছে, সমান হারে ত্বরণ কি হচ্ছে, বাড়তেছে। কি হচ্ছে, সমত্বরণ হচ্ছে। তারপরে দেখো 40, 40, 40, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এই জায়গায় কি হচ্ছে, আমাদের বেগের মান কিন্তু ফিক্সড, মানে বেগের কোনো পরিবর্তন হয় না। ধরো গাড়িটা এইভাবে এই সেম বেগে চলতেছে, আর আগে কি ছিল, এই যে বাড়তে 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 এইভাবে চলতেছে। সো এই হচ্ছে ত্বরণ। ত্বরণটা কি আস্তে 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 বাড়তেছিল, আর এই যে এই জায়গায় কি হচ্ছে, সমবেগ, মানে বেগটা সেম ছিল, কোনো পরিবর্তন হয় না। তার মানে কি ত্বরণ 0। আর এই জায়গায় কি হচ্ছে দেখো 40 পরে 30 হচ্ছে, বেগের মান কমছে। ধরো খুব স্পিডে ছিল তখন ব্রেক ধরছে, তো আস্তে আস্তে কমতেছে। সো তারপরে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তারপরে 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি, যখন আমাদের শেষের দিকে কি হচ্ছে, টাইম বাড়তেছে, বাট কি হচ্ছে, বেগের পরিবর্তন কিন্তু কমতেছে। মানে বেগের পরিবর্তন হচ্ছে মানে কমতেছে, বেগের মান কি কমতেছে, সমহারে কমতেছে। তার মানে এটা কি, মন্দন হচ্ছে। কি হচ্ছে, মন্দন হচ্ছে, মানে ত্বরণ নেগেটিভ হচ্ছে, মানে কমতেছে আর কি। সো এই হচ্ছে ব্যাপার যে আমাদের এখানে যে এই চার্টে কি বোঝাচ্ছে। সো আমাদের প্রশ্ন কি করছে দেখো, প্রশ্ন করছে হচ্ছে 15 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু দিতেছি। সো বলছে কি 15 সেকেন্ড পর দূরত্ব নির্ণয় করো। এই যে 15 সেকেন্ড পর দূরত্ব চাইছে, দেখো তো তুমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে 15 সেকেন্ড পর্যন্ত, এই জায়গা, এই যে 15 সেকেন্ড পর্যন্ত কি হচ্ছে, তার ত্বরণ হচ্ছে, বেগের মান কিন্তু পরিবর্তন হইতেছে কি একই হারে। সো এই যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত কি হচ্ছে, সমত্বরণে বাড়তেছে, মানে সমত্বরণে গাড়িটা চলতেছে, বেগের মান সমান হারে বাড়তেছে। সো আমরা দেখি নাম্বার ওয়ান কি বলছে, 15 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব। সো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি কি, গাড়িটি কিভাবে চলতেছে ভাইয়া, সমত্বরণে। তাহলে আমরা ত্বরণের মানটা বের করি। দেখো এখানে আমি বাংলা লিখতেছি না, জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে লিখবা। তুমি পরীক্ষার হলে ওই সুন্দর করে উদ্দীপকে দেওয়া আছে যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলতেছে। সো সেক্ষেত্রে ত্বরণের মান হবে এইভাবে দিয়ে, তারপরে তোমরা লিখবা। তাহলে ত্বরণের মান কি হবে দেখো ভাইয়া, এখানে শুরুতে ত্বরণ সমান কি জানি আমরা, বি মাইনাস ইউ বাই টি না। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, বি দেওয়া আছে কত, বি তো 30 সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আর ইউ কত ভাইয়া, ইউ 0। আর কি টি কত, টাইমিং হচ্ছে 15 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা যদি ত্বরণের মানটা বের করি তাহলে কত আসতেছে দেখো, 30 মাইনাস 0, তার মানে কত আসতেছে 30/15, কত আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের কি এই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের ত্বরণের মান। আমরা এটা যেহেতু সমত্বরণে যাচ্ছে আর আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো জানি না, দেখো বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, ইউ স্কোয়ার প্লাস 2as, আরেকটা কি ছিল, এস ইকুয়ালস টু, এখান থেকে আমরা ত্বরণের মান বের করতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এই একটা পাইছি, আরেকটা কি s ইকুয়ালস টু u প্লাস b বাই 2 ইন্টু t, এরকম ছিল। সো এরকম কিন্তু আমাদের কয়েকটা সূত্র ছিল। সো সো এটাও ছিল। সো এই যে সূত্রগুলা, এই সূত্রগুলোর মাধ্যমে তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখবা, তাহলে দেখবা যত ধরনের ম্যাথ আছে গতির সবগুলো তুমি করতে পারবা। সো এখন দেখো, তাহলে আমরা যদি 15 সেকেন্ড পর দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে কি হবে, আমরা জাস্ট ওই সূত্রটা লিখি s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে দেখো ইউ এর মান কত, ইউ এর মান কিন্তু 0, কারণ ওইটা 15 সেকেন্ডে দূরত্ব চাইছে। তাহলে শুরুতে কি ছিল, বেগ 0 ছিল, তাহলে ইউ এর মান 0 হলে ইউ 0 ইন্টু টি এর মান কি, টি এর মান কি আমাদের বসাতে হবে 0 প্লাস হাফ, এর মান কত, এর মান হচ্ছে 2, টি এর মান কত 15, তাহলে 15 স্কোয়ার দাও, তাহলে কত আসতেছে 2 2 মার জায়গা, তাহলে কত থাকে 15 গুণ 15 কত আসে, হোয়ার ইজ আওয়ার ক্যালকুলেটর, ক্যালকুলেটর তো নাই, তাহলে 15 ইন্টু 15 কত আসে 225 মিটার, কত আসবে ভাইয়া, সো 225 মিটার আসবে। তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবা যে আমাদের 225 মিটার আসতেছে। সো দেখতেছো তোমরা কত ইজিলি আমরা করতে পারতেছি। সো আমাদের প্রথমটার আনসার কত আসতেছে, প্রথমটার আনসার আসতেছে 225 মিটার, কত 225 মিটার, 25 মিটার। সো যদি ভাই এরকম তোমাকে প্রশ্ন দূরত্ব চায় তাহলে তুমি প্রথম কি করবা, দেখবা যে এটা কি সময় ত্বরণে চলতেছে কিনা, যদি সময় ত্বরণে চলে তাহলে তুমি ত্বরণটা আগে নির্ণয় করবা, তারপরে এই সূত্রের মাধ্যমে তুমি এই যে দূরত্ব এটা তুমি নির্ণয় করতে পারবা। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে 15তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো, এটা কি পারবা? এখন দেখো এইটা আমরা একটু দেখার চেষ্টা করি, সেগুলো মুছে ফেলি আমরা। সো দেখো দ্বিতীয়টা কি বলছে আমাদের 15তম সেকেন্ডে, তম সেকেন্ডে মানে বুঝো ভাইয়া, তম সেকেন্ডে মানে হচ্ছে এই যে 15তম সেকেন্ডে মানে হচ্ছে 1 সেকেন্ডে দূরত্ব। দেখো এইটা একটু বোঝার চেষ্টা করো, ধরো এইটা স্ট্রেট লাইন, এইখানে ধরো 0 1 2 3 4 5 6, ধরো এটা 7। সো এই যে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে কি 1 সেকেন্ড, এইখান থেকে এইখানে কত 1 সেকেন্ড। তার মানে আমাকে যদি বলে ভাইয়া প্রথম সেকেন্ডে, প্রথম 1তম সেকেন্ডে দূরত্ব, তার মানে 0 থেকে এইখানের যে দূরত্ব এটা হচ্ছে 1তম মানে প্রথমতম সেকেন্ডের দূরত্ব। আর তারপরে যদি বলে যে তৃতীয় সেকেন্ডের দূরত্ব, তৃতীয়তম সেকেন্ডের দূরত্ব, তাহলে এই 2 থেকে 3-এর মধ্যে যে দূরত্ব এটা হচ্ছে আমাদের তৃতীয়তম সেকেন্ডের দূরত্ব। তার মানে কত সেকেন্ডের, মানে এইখান থেকে এইখানের যে দূরত্ব মানে 1 সেকেন্ডের যে দূরত্ব ওইটা আমাদেরকে নির্ণয় করতে বলতেছে যে 15তম সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কত দূরত্ব, ওই সময় তার যে ত্বরণ ছিল, বেগের পরিবর্তন ছিল, ওই স্পিডে যে স্পিডে ও চলতেছিল ওই স্পিডে কিন্তু মানে এই 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে ওইটা আমাদের বের করতে চাইতেছে। সো দেখো আমরা এটা কিভাবে করব। সো এখন দেখো আমরা 2 নম্বরের আনসার দেই, সেটা হচ্ছে দেখো 15তম সেকেন্ডে চাইছে, তাহলে আমরা এই যে 15 সেকেন্ডের দূরত্ব আমরা কত পাইছিলাম 1 নং এ, আর সেটা হচ্ছে 15 সেকেন্ডের দূরত্ব কত পাইছিলাম, দূরত্ব পাইছিলাম আমরা সেটা হচ্ছে 225 কত মিটার। এখন আমরা যদি 15তম সেকেন্ডে বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের 14তম সেকেন্ডেরও মানে 14 সেকেন্ডের দূরত্ব আমাদের বের করতে হবে, 14 সেকেন্ডের দূরত্ব। তাহলে এই দূরত্ব থেকে এই দূরত্ব বাদ দিলে আমাদের কি হবে, এই যে 15 14 আর 15-এর মধ্যে যে দূরত্ব থাকবে 1 সেকেন্ডে ওইটা আমরা বের করতে পারবো। তাহলে এই 14 সেকেন্ডের দূরত্ব আমরা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, ত্বরণ কিন্তু সেম, কারণ এখানে কিন্তু সমত্বরণে ছিল, ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই। এখন দেখো তাহলে ত্বরণ আমরা কত পাইছিলাম, এর মান কত পাইছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি আমরা এখন এই সূত্র দিয়ে আমরা বের করতে চাই তাহলে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। দেখো ভাইয়া শুরুতে 14 সেকেন্ডের যদি আমরা বেগ বের করতে চাই তাহলে শুরুতে কিন্তু 0 ছিল, প্লাস হাফ কত 2, সরি এখানে এ না 2 ইন্টু কত 14 স্কোয়ার, তাহলে এইটা কাটা যাবে। সো কত আসে দেখো 14 কত আসে 196 আসবে, 196। এখন দেখো আমার বলছে কি 15তম সেকেন্ডে, এই যে এইটা বের করছি আমি কত 14 সেকেন্ডে, আমরা যদি এইটা s1 দেই আর এইটা s2 দেই তাহলে আমরা যদি 15তম সেকেন্ডে দূরত্ব কত ভাইয়া, দূরত্ব নির্ণয় করি, দেখো দূরত্ব নির্ণয় করি তাহলে কি হবে, s ইজ ইকুয়ালস টু s, এই যে 15 সেকেন্ডের দূরত্ব কত s1 মাইনাস s2, তাহলে কত হবে s1 এর মান কত পাইছি 225, কত পাইছি 225 মাইনাস কত এটা কত 196, তাহলে এখানে আমাদের কত থাকে, এখানে আমাদের থাকবে হচ্ছে 29 মিটার। ভাই তোমরা এগুলো একটু ক্যালকুলেশন করে নিবে, আমার কাছে ক্যালকুলেটর নাই এখন।
সো এইখানে আমাদের এস এর মান কত আসতেছে 29 মিটার। সো এইটা ক্যালকুলেশন করে দেখবা যে 29 মিটারই আসবে। সো এই যে 15তম সেকেন্ডের দূরত্ব মানে কি 1 সেকেন্ডের দূরত্ব, এই যে 14 সেকেন্ডের দূরত্ব আর হচ্ছে ধরো এই যে দূরত্ব, এটা হচ্ছে 14 সেকেন্ডের দূরত্ব আসছিল কত, আসছিল হচ্ছে 196, আর 15 সেকেন্ডে আসছিল কত 225। সো এই যে ডিস্টেন্স এটা হচ্ছে 15তম সেকেন্ডের দূরত্ব, সেটা হচ্ছে কত 29 মিটার। এইবার যদি না বুঝো ভাই তাহলে কিভাবে হবে, অবশ্যই তোমাকে বুঝতে হবে। সো এইখান থেকে এইখানের যে দূরত্ব মানে এই যে 14তম সেকেন্ড, এই হচ্ছে 15তম সেকেন্ড, এই হচ্ছে 14 সেকেন্ড, এই হচ্ছে 15 সেকেন্ড, মানে এই যে দূরত্ব এটা হচ্ছে 15তম সেকেন্ড। সো এইটা আমরা বের করছি কত 29 মিটার। এটা হচ্ছে আমার 2 নম্বরের আনসার। সো আমাদের 2 নম্বরের আনসার কত, সেটা হচ্ছে 29 মিটার। সো ভাইয়া এখন আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা আমাদের কি বলছে একটু খেয়াল করো, সেটা হচ্ছে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। 30 সেকেন্ড কোথায়, এই যে এই হচ্ছে আমাদের 30 সেকেন্ড। এই যে 30 সেকেন্ডে বলছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। দেখো তো ভাইয়া 20 সেকেন্ড পর্যন্ত কি ছিল, 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিন্তু সমত্বরণে চলছে, তার মানে 20 সেকেন্ড পর্যন্ত আমাদের একটা দূরত্ব হবে। তারপরে কি 20 থেকে 30 পর্যন্ত সমবেগে চলছে, তার মানে আমাদের দুইবার কিন্তু দূরত্ব নির্ণয় করতে হবে। একটা হচ্ছে সমত্বরণের জন্য আর একটা কিসের জন্য, সমবেগের জন্য। সো দেখো এই যে 20 সেকেন্ড পর্যন্ত যে সমত্বরণে চলছে, আমরা কত নম্বরের আনসার করতেছি ভাইয়া 3 নাম্বার। দেখো এই যে 20 সেকেন্ড কি বলছে 20 সেকেন্ড পর্যন্ত কি ছিল, দেখো 20 সেকেন্ড পর্যন্ত কি ছিল, 20 সেকেন্ড পর্যন্ত ছিল সমত্বরণে। সো এক্ষেত্রে আমরা ত্বরণ পাইছিলাম কত ভাইয়া, দেখো সমত্বরণে যে চলছিল আমরা পাইছিলাম এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই যে 20 সেকেন্ডে যদি এখন আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে কি করব, আমরা ফার্স্টে লিখবো এই যে ভাইয়া এগুলো তোমরা লিখে নিও যে a ইজ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ ইউ সমান আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি সেকেন্ড মিটার পার সেকেন্ড, আর হচ্ছে কি টি হচ্ছে টির মান কত, টির মান হচ্ছে 20 সেকেন্ড। সো এগুলো তোমরা একটু লিখে নিবা, ভাই কিন্তু বুঝিয়ে দিতেছি। দেখো তাহলে কি হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এইখানে যদি আমরা একটু মান বসাই 0 ইন্টু টি বাই 0, টির মান আমরা না বসাইলে হবে, তারপরে হচ্ছে হাফ এটি স্কোয়ার। দেখো আমি এইভাবে লিখে দিতেছি, তার মানে কি হবে হাফ এ টি স্কোয়ার, তাই তো। তাহলে হাফ ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 2 ইন্টু কত টি কত 20 সেকেন্ড স্কোয়ার দেব, তাহলে এইটা কাটে, তাহলে 20 স্কোয়ার মানে কি 400, 400 মিটার। সো এই দেখো 20 সেকেন্ডে আমাদের কত দূরত্ব যাবে ভাই 400 মিটার কিন্তু যাবে। 20 সেকেন্ডে আমরা S1 পাইছি কত, S1 পাইছি আমরা 400 মিটার, মানে শুরুতে যে সমত্বরণে যে যাবে, সমত্বরণে গেলে কি হবে সে 400 মিটার পথ অতিক্রম করবে, তারপরে কি ভাই সে সমত্বরণে যাচ্ছে না, যে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সে কি যাচ্ছে সমবেগে যাচ্ছে। এখন আমরা যদি এই ক্ষেত্রে ভাইয়া আমরা দূরত্বটা নির্ণয় করতে চাই তাহলে কি করব, আমরা এদিকে লিখি। এই ক্ষেত্রে যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র কি, s ইজ ইকুয়ালস টু বিটি, তাই তো, সমবেগ আর হচ্ছে কি টি এর মান। এখন দেখো এই জায়গায় তুমি টি কি দিবা, এটা হচ্ছে কোয়েশ্চেন। অনেকে ভুল করে কি করে ভাইয়া 30 বসায়, এখানে কি 30 সেকেন্ড চলছে সমবেগে, একটু মাথা খুলে চিন্তা করো, এখানে কি 30 সেকেন্ড চলছে, এই যে 20 থেকে 30-এ গেছে সমবেগে, সমত্বরণের ক্ষেত্রে তো তুমি অলরেডি দূরত্ব নির্ণয় করে ফেলছো। এবং তুমি যদি এখানে 30 সেকেন্ড দেও তাহলে কি হবে না, যে 20 থেকে 30 মানে কি 25 30 10 সেকেন্ড, 20 থেকে 30 কত 10 সেকেন্ড, তাহলে এইখানে টাইমের মান হবে ভাইয়া 10 সেকেন্ড, আর বি হবে কত 40 মিটার পার সেকেন্ড, বি হবে কত 40 মিটার পার সেকেন্ড, আর টাইম হবে কত 10 সেকেন্ড। কারণ হচ্ছে কি এই যে 20 থেকে কিন্তু 30-এ গেছে, শুরু থেকে কিন্তু সমবেগে যায় নাই। সো এইটা মাথায় রাখতে হবে। সো এখানে যদি আমরা মানটা বসাই কত দাঁড়ায় s ইকুয়ালস টু বিটি, বি এর মান কত 40 ইন্টু টি কত 10 সেকেন্ড, বাহ কত আসে 400 মিটার, ওয়াও। এখন আমরা যদি টোটাল দূরত্ব বের করি 30 সেকেন্ডে দূরত্ব, 30 সেকেন্ডে দূরত্ব কত হবে, s ইজ ইকুয়ালস টু s1 প্লাস ধরো এটা s2 দিলাম, s2 তাহলে কত আসে 400 প্লাস 400 কত আসে 800 মিটার। সো এই হচ্ছে আমাদের যে আনসার, আমাদের কত আসে ভাইয়া 800 মিটার। সো এই যে 30 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো ভাইয়া 800 মিটার দূরত্ব সে অতিক্রম করলো। সো ভাইয়া দেখো এখন আমরা যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে আমরা সর্বমোট দূরত্ব কিভাবে নির্ণয় করব। সো দেখো আমরা কিন্তু প্রথমেই এই যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত অলরেডি আমরা দূরত্ব বের করে ফেলছি না,
তাহলে আমাদের 4 নম্বরের আনসার কিভাবে করব? একেবারে ইজি। দেখো S1 কত পাইছি আমরা? 400 মিটার। তারপরে এই যে 20 সেকেন্ড থেকে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমত্বরণে চলছে। সমত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্ব পাইছি 400 মিটার। এখন এই 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমবেগে চলছে। তো গাড়িটা সমবেগে যে চলছিল তখন আমরা পাইছিলাম কত? S2 পাইছিলাম আমরা 400 মিটার কিন্তু। সো এখন আমাদের কাজ হচ্ছে ভাই আমরা যদি সর্বমোট দূরত্ব বের করতে চাই তাহলে এই যে সমত্বরণে চলছে তার দূরত্ব আমরা পাইছি, সমবেগের দূরত্ব পাইছি। এখন এই জায়গায় কি হচ্ছে দেখো, যখন ও 40 থেকে 30 হচ্ছে বেগ কমতেছে, সময় বাড়তেছে কিন্তু বেগ কমতেছে। তার মানে কি ত্বরণের মান কি হচ্ছে? কমতেছে, মন্দন হচ্ছে। তার মানে এখানে আমরা যে ত্বরণটা পাবো এটা কি? নেগেটিভ ত্বরণ। তাহলে তুমি দেখো এইখানে তুমি যে ত্বরণটা পাইবা সেটা কি? সেটা তুমি যদি দুইটা পয়েন্ট নিয়ে ত্বরণ নির্ণয় করতে চাও তাহলে কিভাবে নির্ণয় করবে? দেখো এখানে কিন্তু 30 থেকে এই যে 45 সেকেন্ড পর্যন্ত কত সেকেন্ড? 15 সেকেন্ড। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে যদি আমরা ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে কি হবে? ইউ কিন্তু আমাদের দেওয়া আছে ভাই, এইখানে দেখো ইউ কত? ইউ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের বেগ। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে দেখো 10 মিটার পার সেকেন্ড। আর আমাদের যে টাইমিং কত দেওয়া আছে? টাইমিং দেওয়া আছে হচ্ছে আমাদের এই যে 30 থেকে 45, 5, 10, 15 সেকেন্ড আমাদের দেওয়া আছে। সো এই যে 15 সেকেন্ড, এই হচ্ছে আমাদের 15 সেকেন্ড। তাহলে এইখান থেকে যদি আমরা ত্বরণ নির্ণয় করতে চাই ভাই জাস্ট ওইটার অপোজিটটা আসবে, মানে নেগেটিভ ত্বরণ আসবে। তুমি দেখো পরিবর্তন কিন্তু 10 করে হচ্ছে, তাহলে ইজিলি আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমরা সূত্র দিয়ে যদি বের করি তাহলে 10 মাইনাস কত হবে? 40/15। তাহলে কত আসে? -30/15। তাহলে কাটাকাটি করো, তাহলে কত আসে? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের ত্বরণের মান। এখন দেখো এই যে ত্বরণ, এই জায়গা থেকে এই জায়গায় যে বেগ নিয়ে গেছে, যে ত্বরণ নিয়ে গেছে, ওই ত্বরণে আমরা মান বের করব কতটুকু দূরত্ব সে এই 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে, মানে নেগেটিভ ত্বরণ নিয়ে ও অতিক্রম করছে। এখন দেখো তাহলে এইটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? দেখো আমাদের এই যে ইউ কত দেওয়া আছে? দেখো 40 মিটার পার সেকেন্ড, বি দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে কি করব? S is equals to ut plus half at স্কোয়ার। এটা বসায় দাও। এইখানে ইউ এর মান কিন্তু 0 না, ইউ এর মান কিন্তু 40, কারণ এইখান থেকে কিন্তু আমাদের হিসাবটা হচ্ছে কিন্তু এই জায়গা থেকে। তাহলে 40 ইন্টু টি কত? 15 প্লাস হাফ -2 কত হবে? টি স্কোয়ার কত? 15 স্কোয়ার। কত হবে? 15 স্কোয়ার। তাহলে এইখান থেকে টি কাটে, সো এটা কত আসে? 4×5 কত ভাইয়া? 4×5 20 না 15 না। তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়? দেখো 15 4 15 60, 400 মাইনাস হবে, মাইনাস কত হবে? দেখো 225। তাহলে এখানে হবে 225। তাহলে এইটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়? আমাদের আসে হচ্ছে 375 মিটার। দেখো 375 মিটার। আমার কাছে ক্যালকুলেটর নাই, এজন্য দেখে লিখতেছি। সো এখানে কত আসতেছে? 375 মিটার। সো এই যে আমাদের যে দূরত্ব পাইলাম, মানে মন্দনে নেগেটিভ ত্বরণ নিয়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 300 কত মিটার? 375 মিটার। এখন আমরা যদি এইটা যোগ করে দেই টোটাল দূরত্ব আমরা কত পাবো? দেখো S is equals to S1, ধরো এটা S3 প্লাস S2 প্লাস S3। এখন দেখো S1 কত? 400 প্লাস 400 প্লাস 300 কত? 75। তাহলে কত আসে? 400 কত? 800, 9, 10, 11, 1175 মিটার। সো এই হচ্ছে আমাদের ভাইয়া টোটাল দূরত্ব, যেটা হচ্ছে আমাদের কত আসছে? সর্বমোট দূরত্ব কতটুকু অতিক্রম করবে? সর্বমোট দূরত্ব হচ্ছে 1175 মিটার অতিক্রম করবে। সো ভাই এখন আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার। তুমি কি করবা? সেটা হচ্ছে প্রথম 15 সেকেন্ডের সমত্বরণ প্রমাণ করো যে প্রথম 15 সেকেন্ডে সমত্বরণে চলে। এটা প্রমাণ করা কি কঠিন কিছু? জাস্ট এই যে প্রথম সেকেন্ডে কত মানে ত্বরণ বের করবা, দ্বিতীয় সেকেন্ডে ত্বরণ, তৃতীয় মানে প্রথম ক্ষেত্রে 0 থেকে 5-এ 5 সেকেন্ডের ত্বরণ, তারপরে 5 থেকে 10-এ এইটার ত্বরণ, তারপরে এইটার ত্বরণ বের করলে তুমি বুঝতে পারবা। সো দেখো এটা আমরা কিভাবে করব? 5 সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কি করব? সেটা হচ্ছে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে যে আমাদের যে ত্বরণ হয়েছে সেটা কিভাবে বের করব? দেখো এখানে দেওয়া আছে কত? ইউ কত? আদিবেগ 0, বি 5 সেকেন্ড পর কত হয়েছে? 10, টাইম কত? 5, কিন্তু এই যে 0 থেকে 5 সেকেন্ড হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ত্বরণ কত হবে? b মাইনাস ইউ বাই টি। তুমি বসায় দাও, বি এর মান কত? 10 মাইনাস 0/5। তাহলে কত আসে? 10/5
কত আসে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, সেম কাহিনী। দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি করবা, কত আসছে 5 থেকে 10, কত টাইম হচ্ছে 5 সেকেন্ড, আর হবে টাইম হবে 5 সেকেন্ড, আর ত্বরণ হবে কত, সরি আদিবেগ ইউ কত হবে, ইউ হবে 10 আর বি হবে 20। এইখান থেকে যদি আমরা বের করতে চাই এ, তাহলে কি হবে সেম বি মাইনাস ইউ বাই টি, এটা বসায় দাও। 20 মাইনাস 10/5 কত আসে 10/5, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইভাবে তুমি তৃতীয় ক্ষেত্রে বের করে তুমি বলবা যে প্রতি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ত্বরণটা সমান পাচ্ছি, যার কারণে আমরা বলতে পারি যে প্রথম 15 সেকেন্ডে গাড়িটা সমত্বরণে চলে। জাস্ট এই কথাটা লিখলেই হবে। সো এখন দেখো আমাদের বলতেছে যে এইটার গ্রাফ নির্ণয় করতে ভাইয়া। সো এইটার গ্রাফ তুমি কিভাবে নির্ণয় করবা সেটা একটু দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে, আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে টাইম ভার্সেস বেগ দেওয়া আছে। সো এই দেখো আমরা এদিকে একটা, আমরা কি করব, এদিকে আমরা বেগ নিব আর এদিকে কি সময় নিব। এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে বেগ ভেলোসিটি। সো তুমি দেখো প্রথম কি হচ্ছে, দেখো ভাইয়া গ্রাফটা কিভাবে হবে ভাইয়া দেখি, মানে তোমাকে জাস্ট আইডিয়াটা দিই গ্রাফটা কিভাবে হবে। দেখো প্রথম ধরো আমরা 20 সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড, হ্যাঁ এটা 20 সেকেন্ড, তারপর হচ্ছে ধরো এটা হচ্ছে 30 সেকেন্ড, আর ধরো এটা হচ্ছে 45 সেকেন্ড এরকম। আর বেগ হচ্ছে ভাইয়া ধরো এইখানে হচ্ছে কত, সর্বোচ্চ কত 40, তাই তো এখানে 40 দিলাম। সো প্রথম কি হচ্ছে ধরো, সরি এত উপর দিলে হবে না, আমরা এখানে দিই। সো প্রথম হচ্ছে এই যে 20 সেকেন্ড কি করছে, সে 40 গেছে, ধরো এটা আমরা 40 দিলাম এইখানে। তারপরে কি এই 30 সেকেন্ড সে সমভাগে গেছে, তারপরে কি করছে 10 সেকেন্ড পর, ধরো এটা 10 সেকেন্ড পর সে কত গেছে, সমত্বরণে গেছে। এই হবে আমাদের গ্রাফ। কারণ হচ্ছে আর যদি আমাদের একেবারে জিরোতে যেত তাহলে আমাদের এটা এসে এইখানে লাগতো। কোথায় কি বুঝে গেছে, যেহেতু জিরোতে লাগে নাই তাহলে এইখানেই থাকবে। তো আমাদের গ্রাফ হবে এরকম, জাস্ট তোমরা মানগুলো বসাইবা এরকম ভাবে। এখানে হবে 20, সরি এখানে 20 হবে, হ্যাঁ 20 হবে। এই যে প্রথম সমত্বরণে চলছে, এই দেখো এইটুকু অংশ সে সমবেগে চলছে, বেগের কোনো পরিবর্তন হয় নাই। এইটুকু অংশ সে কিভাবে চলছে, সমমন্দনে চলছে, মানে ত্বরণটা নেগেটিভ ছিল, মান কমতেছিল। সো এই দেখো এটা হচ্ছে এখানে 30। সো তুমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু ভাইয়া তুমি গ্রাফ, তারপরে এই যে অতিক্রান্ত দূরত্ব, যত ধরনের ম্যাথ আছে সবগুলো তুমি সলভ করতে পারবা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো।